আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মরণের তৌফিক দান করুন, বলুন আমিন। জীবনে অনেক জানাজা নামাজ পড়েছেন, জীবনে অনেক জানাজা নামাজ পড়েছেন, আবার একটু পড়ে দিয়ে বসো। জীবনে অনেক জানাজা নামাজ পড়েছেন, কিন্তু একবার ভাবেননি আমারও তো জানাজা হবে। আজকে কি বার? শুক্রবার। আল্লাহর কাছে সবসময় 5 ওয়াক্ত নামাজের পরে দুইটা দোয়া করবেন। এক, আল্লাহ যেদিন আমাকে মরণ দিবে রমজান মাসে মরণ দিবে। আরেকটি দোয়া করবেন, আল্লাহ যখন তুমি আমাকে মরণ দিবে জুমার দিন মরণ দিবে। আমিন বলবেন না? ইন্তেজামিয়া কমিটি খুব বিচক্ষণ, যারা আমাকে কবরের বয়ান হাসরের কথা বলতে বলেছেন। আসল ঘরের নাম হলো কবর। আমি খুতবা পড়ি নাই, আবার আজকে মাগরিবের নামাজের পর আমার প্রোগ্রাম আছে, সেই জন্য আমি খুব যে কথাগুলো বলবো, আমি এখন যে মাটিগুলো করি দিনের বেলায় শুধু মন রক্ষার্থে করি, সুন্নিয়তের একটি কল্যাণে। আসলে আমার খুব কষ্ট হয়। ওই দিন আপনাদের মাহফিল থেকে রাতে 10টার সময় গিয়ে পড়ছি সিলেট চতরা শরীফ থেকে, 10টায় গিয়ে পৌঁছেছি। সেই 6 ঘন্টা গাড়িতে থেকে আবার ওয়াজ করে আবার আসা। তবে যাই হোক, আপনাদের এলাকায় মানুষ খুব ধর্মপ্রাণ, মানুষের আন্তরিকতার চেহারা দেখে আজকে এমন একটি দিন, একটা ঈদ। আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হলো মিসকিনদের জন্য হজের দিন। 3.5 লক্ষ টাকা হলে আপনি হজে যেতে পারবেন, কিন্তু আল্লাহর হাবিব কই, আল্লাহ যারা টাকাওয়ালা তারা আসবে হজ করতে, যাদের টাকা নাই তাদের কি অবস্থা হবে? আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হয়ে গেল, যারা জুমার দিন হজে জুমার নামাজ পড়তে যাবে আল্লাহ পাক তাদের, যাদের টাকা নাই নিঃস্ব, আল্লাহ পাক তাদের আমলনামায় হজের সওয়াব দিয়ে দিবে। এরপরে নবীজির পেট ভরে না, উম্মতকে আরো নিয়ামত দিতে চায় আল্লাহ। এটা তো একটা হলো বছরে একবার, জীবনে একবার, আরেকটা হলো সপ্তাহে একবার, মাসে 4 বার। আমার তো মন ভরে না। আল্লাহর হাবিব বলেন, যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে তার আমলনামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাহলে আপনাকে কি সুযোগ করে দিল? ঘন্টার পর ঘন্টা হজের সওয়াব পেতে পারেন যদি আপনি ভালোবাসার নজরে মায়ের দিকে তাকান। কথা বলেন ঠিক কি না? তো সবকিছু মিলিয়ে কবরে যাওয়ার পরে হিসাব ফাইনাল হবে, একটি ভালো আর একটি খারাপ। কবর অত্যন্ত সুখের জায়গা, এই কবরটাই আবার অত্যন্ত কষ্টের জায়গা। যারা ঈমানদার তাদের জন্য কবরটা খুব সুখের, আর যারা বেঈমান তাদের কবরটা হবে অনেক কষ্টের। এই জন্য যুবক ভাইরা, গায়ে জোর আছে, আপনি মনে করবেন না যে বৃদ্ধ বাবা বুড়া হয়ে গেছে, আমি একদিন এই বুড়া হব, হওয়ার পরে আজরাইল আমার কাছে আসবে, এটা কখনোই কল্পনা করবেন না। কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না গো কোন জায়গায় তোমার মরণ হবে, কোন বয়সে তোমার মরণ হবে। জোয়ানকালে মরবা নাকি বুড়াকালে মরবা, এই চাবিকাঠি তোমার হাতে আল্লাহ দেয় নাই। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? অনেক সময় সমাজে দেখা যায় মুরব্বির আগে সন্তান মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। বহুত ইউনিয়নের চেয়ারম্যান আছে, কিন্তু চেয়ারম্যান বেঁচে আছে, অনেক ভোটার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার অনেক জায়গায় অনেক চেয়ারম্যান মারা গেছে, কিন্তু অনেক ভোটার আবার জীবিত আছে। আপনারা বলুন হায়াতের মালিক কে? আমার যুবক ভাইরা, সারা জীবন শুনেছি মালাকুল মউত আজরাইল আপনার আমার রূহ নেওয়ার জন্য আসবে। সত্য কথা, আমার নবী বলেন মরণের পরে কবরের ভিতরে 2টা কন্ডিশন, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। সুখ হইলে তার খবর থাকবে না, একেবারে ঘুমায়া থাকবে। আর কষ্ট যখন থাকবে, বেঈমান হইয়া কবরে গেলে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তিতে ভুগতে থাকবে। এই জন্য বাবারা আমার,
সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায়, দুঃখের সময় কিন্তু আবার যায় না রে, যায় না। এই যুবক, দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম একটা হাওয়া কবরে দিয়ে দেওয়া হবে, তোমার শরীরটারে কয়লা বানায়া ফেলবে। এই যুবক, আমার নবী আপনার নবী বলেন কবরে গেলে শাস্তি আছে, কিন্তু কবরে যাওয়ার আগেও শাস্তি আছে। এখন বলবেন হুজুর, কবরে গেলে আবার শাস্তিটা কেমনে? কবরে যাওয়ার আগে আবার শাস্তি কি, বুঝলাম না। আমি তো ভালো আছি, কবরে গেলে আমাকে শাস্তি দিবে, কিন্তু কবরে যাওয়ার আগে আবার শাস্তি কি? আমার নবী বলেন একটা মানুষের সাকরাতুল মউতের সময় যখন এসে যায়, একটি মানুষ যখন মরণের সন্নিকটে চলে আসে, একটি মানুষ যখন মৃত্যুর বিছানায় মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, ওই সময়টা বড় কঠিন একটা সময়, যেই সময়টা দুনিয়ার কোনো দোহাই দিলেছে বাঁচতে পারবে না। আমার নবী বলেন আজরাইলের দাও খেতে 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 ওই মুমূর্ষু ব্যক্তিটা একেবারে তৃষ্ণায় কাতর হয়ে যাবে। এমন একটা তৃষ্ণায় কাতর হবে, তার মুখের ভিতরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও পানি তৃষ্ণা মিটবে না। ওই সময় তার মুখের ভিতরে আঙ্গুর ফলের রস দেওয়া হবে, আঙ্গুর ফলের রস তার গলার ভিতরে যাবে না। ফেরেশতারা বলবে আল্লাহ তুমি আমার দায়িত্ব দিছো তার মুখের খাবার গলা দিয়া পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য, এখন দিয়ে আমি অনেক চেষ্টা করতেছি আঙ্গুর ফলের তরল পদার্থটা তার গলার ভিতরে ঢুকানোর জন্য, দেখতেছি তার গলার ভিতরে রস যায় না, ঠুট দিয়া বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া গো ফেরেশতা তোমার ডিউটি শেষ, তুমি চলে আসো, কারণ আমি আল্লাহ তার জীবন দশায় যতটুকু রিজিক আমি রেখে দিয়েছিলাম সব রিজিকের দরজা এখন তালা লেগে গেছে, ইচ্ছে করলে তার পেটের ভিতরে আর খাবার যাবে না। জবান খুললা চিৎকার মাইরা বলো রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক হলো আল্লাহ। আবার পায়ের ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহ তার ঘরের ভিতরে উঠানের ভিতরে রাস্তার ভিতরে এই পাটা ফালাইবার জন্য কত জায়গা চাইলাম, কিন্তু তার কদমটা আর দিতে পারতেছে না, তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতা বিদায় নিয়ে আসো, আমি আল্লাহ তার জীবনে যতটা কদম জমিনে রাখার জন্য তকদিরে লিখে রেখেছিলাম সব হাঁটা তার শেষ হয়ে গেছে। দেখবেন মরণের আগে মানুষগুলোর পা গুলা অচল হয়ে যায়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। এই কন্ডিশন কেন? একটা মাত্র কারণ, আমার আল্লাহ তার বাজেটে যত কথা শোনা লিখেছেন শোনা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ তার বাজেটে যতগুলো দেখা বাজেট করেছেন সব শেষ। এই জন্য বিবেকবান ব্যক্তির কাছে আমার প্রশ্ন, তোমার আল্লাহ চোখ দিছে, মরণের কালে তুমি কেন চোখ দিয়ে দেখতে চাও? যা দেখার তুমি এখন দেখে নাও, এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তোমার ভাইকে তুমি চিনতে পারবে না, তোমার স্মৃতি শক্তি লোপ হয়ে যাবে, তোমার স্মৃতি শক্তি লেস হয়ে যাবে। ওই একটা মুহূর্ত আমার নবী বলেন ওই মুমূর্ষু সময়টা অত্যন্ত কঠিন সময়। একটা কথা বলি কেউ বেজার হইয়েন না, আমার দেশের ভিতরে অনেক মুরব্বী দেখা যায় বিছানার মধ্যে একেবারে শুয়ে যায়, মসজিদের ইমাম সাহেব তার সন্তানরা গিয়া দৌড়াইয়া আনে, আইনা ডাক দিয়া বলে ইমাম সাহেব আমার আব্বা মুমূর্ষু অবস্থা একটু তওবা করাইয়া দিয়া যান। মানুষের মুখের হাজার তওবার নিজের তওবা এক জিনিস না, এই জিনিসটা আমার সমাজের মধ্যে বেশি। আরে ফেরাউন তো সারা জীবন নিজেরে কইছে আমি খোদা আমি খোদা, হ্যাঁ সারা জীবন নিজেরে কয় আমি খোদা। যখন নীল নদীর মধ্যে ডুববা যাইতাছে তখন ফেরাউন আল্লাহ তওবা করলাম তুমি রব তুমি সব, আল্লাহকে সময় ডাকতে ডাকলি না, এখন ডাকলে কাজ হবে না। এই জন্য আমার নবীর জীবনে বেশিরভাগ শুধু তওবা করতেন। নবীরে প্রশ্ন করা হয় নবী গো এত তওবা করেন কেন, আপনার তো গুনাহ নাই? আমার নবী কয় উম্মত আমার জন্য তওবা না, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবী বারবার তওবা করতেন। এই উম্মত জ্ঞান থাকতে তওবা করো, সবাই আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর এইভাবে বলবেন, আল্লাহ আমি তো আরবিতে ভালো করে শুদ্ধ করে তোমার কাছে ইস্তেগফার করতে পারি না। মুখে মুখে বলবেন, আল্লাহ জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি যত গুনাহ আমার মনের অজান্তে ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আমি করেছি, সব গুনাহ তুমি আমারে maaf করে দাও। আমার আল্লাহর হাবিব একটা চমৎকার উদাহরণ দিয়ে দিলেন। তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন। আমার নবী আপনার নবী বলেছেন, আমার নবী আপনার নবী বলেছেন, একটা মানুষ যদি টাকা হারায়া ফেলে, হারানো টাকা যদি 3 দিন পরে ফেরত পায়, মানুষটা যেমন করে খুশি হয়, আমার নবী বলেন আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কথা ঠিক কি না বলেন? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আসল করে আমাদের যাওয়া লাগবে। আজকে জুমার দিন কত মানুষ মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তো, কিন্তু আজকে তারা প্রথম কাতারে দেখা যায় না। আজকে কত মানুষকে রোজার ঈদের মধ্যে ইতিকাফ করতে দেখা যায়, কিন্তু কিছু কিছু মুরব্বি আছে এখন আর মসজিদে দেখা যায় না। খবর নিয়ে দেখলাম কোথায় আছে, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন লোক সমাজে আছে না নাই? আমার নবী বলেন কবর বড় কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পিছনে নামাজ পড়তেন আর হাসতেন, আনন্দে হাসতেন। ওনার প্রশ্ন করা হয়, উসমান আপনি শুধুমাত্র আনন্দে থাকেন, কারণ কি? ডাক দিয়া কয়, আমাকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছে। তো যেই ব্যক্তি জান্নাতের টিকিট পায় খুশি না বেজার? 2 নম্বর আনন্দের ব্যাখ্যা করলেন, ও দুনিয়াবাসী, আমি একমাত্র উসমান যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আনন্দিত। 3 নম্বর, আমি নবীর সাথে ইফতার করি, আমি নবীর সাথে জিহাদ করি, আমি নবীর পিছনে নামাজ পড়ি। আমার মতন ভাগ্যবান কে আছে? ওসমান ঘরেও খুশি, মসজিদেও খুশি, সব সময় খুশি। একটা জায়গায় গেলে ওসমান শুধু কান্দে, ওই জায়গার নাম হলো কবর। ওনারা ডাক দিয়ে কই, ওসমান সব জায়গায় গেলে তুমি শুধুমাত্র আনন্দ, তুমি কবরের পাশে গিয়া কেন তুমি কান্দো? উসমান জুন্নুরাইন চোখের পানি বালায়া কয়, নবীর উম্মত তোমরা কি দেখো না, তোমরা কি শোনো না, তোমরা কি বুঝো না? আমার নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার। এই যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবী বলেছেন আমি দুনিয়ায় জাহান্নামের আগুন কত কষ্ট আযাব দেখেছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব দেখেছেন, সব বুঝেছেন। আমার নবী বলেছেন জীবনে কত কষ্ট দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। আমি মেরাজে যাওয়ার সময় অনেক আযাব দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর দেখি নাই। সাহাবারা ডাক দিয়ে কই, উসমান, ও উসমান, আপনি তো জান্নাতের টিকিটওয়ালা, আপনি তো জান্নাতের টিকিটওয়ালা, আপনি নবীর 2টা কন্যাকে বিয়ে করেছেন, আপনার তো কোনো টেনশন নাই, কবরের মাটি আপনারে ধরবে না, হাসরের মাঠে আযাব আপনাকে ধরবে না।
আপনি কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জান্নাতি বলে ঘোষণা করেছে কে? কয় নবী। যিনি আমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমার কোন কর্ম যদি নবী এবং আল্লাহ বিরোধী হয়ে যায়, কিন্তু উনি আবার জান্নাতের টিকিট ছিনায়াও নিতে পারে। এই জন্য আমি কবরের ভয়ে চোখের পানি পালায়া কান্দি, কারণ কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ 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 আল্লাহ। মওত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মান্না গুনজম দর জমিনে আসমাও, নেকি গুনজম দর কলবে মুমিনাও। মাকান চুশতি নামাজে পাঞ্জেগানাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। ঠিক না? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমি কই না, আল্লাহর কোরআন কয়। কুল্লু, আল্লাহু আকবার, দড়িটা হবে আকাশচুম্বী। কুল্লু নাফসিন যায়িকাতুল সকল প্রাণী মরণশীল, সবাইকে মরতে হবে, কবরে যাওয়া লাগবে। ও বন্ধুরে আমার, আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে দুইটা লক্ষণ যখন তার মাঝে দেখবা, একটা লক্ষণ হইল তার চেহারাটা যদি হলুদ হলুদ বর্ণ দেখা যায়, চেহারাটা যদি হলুদ হলুদ বর্ণ দেখা যায়, আর কপালটা যদি ঘামে, আমার নবী বলেন মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। আজরাইল যখন রূহ নিতে আসে, আজরাইলটা মাথা বরাবর বসে। শুধুমাত্র তাই নয়, একটা ভিন্ন ওয়াজ করে দিয়ে যায় আজকে চান্দপুরে। জীবনে কোনোদিন ব্রাহ্মণবাড়িয়ার কোন থানাই করি নাই। একটা তত্ত্বগত পরশুদিন তাহাজ্জুদ নামাজের টাইমের পরে আমি গবেষণা কইরা এই বয়ানটা আমি নিজে পড়েছি ফজরের নামাজের আগে। তখন আমি দেখলাম আল্লাহ যে ইমানদাররে কত সম্মান করে। কেন তাহিরি ইমান ইমানের কথা কয়, কেন তাহিরি নবী নবী বলে স্লোগান দেয়, কারণটা কি? হযরতে এই কথা বলবো না, গভীর মনোযোগ দিবেন। আমার নবী আপনার নবী বলেন, ইমানদারের যখন মরণের সময় হয়, আজরাইল ইমানদারের মাথার কাছে এসে বসে। সুবহানাল্লাহ। মানে কি? ঘুম পাড়ায়। আর এইভাবে দেখবেন আমার সমাজে যখন নাতি দাদার মাথার চুলগুলা টাইনা দেখ কত রসের আলাপ করে। কি খাইবা নানা ভাই, কি খাইবা? আজরাইলে এইভাবে, আর আজরাইলে ইমানদারের সঙ্গে কথা কয়। আল্লাহ তো পাঠাইছে তুমি আপনার রূহটা নেওয়ার জন্য, কি বলেন? ইমানদারে বলে দেরি করেন কা, তাড়াতাড়ি নিয়ে যান, আমার মনটা চাইতেছে আমার মালিকের সঙ্গে দিদার করতে। এমন মরণ তাহিরির নসিব হইব নি। হাত দিলে আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ইয়া ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ডাক দিয়ে কই, ও যুবক, ও চান্দপুরের আব্দুল মালিক মিয়া, রূহ নিবার লাগা বানাইছে যাইবানি। আব্দুল মালিক মিয়া তো আল্লাহর পাগল, নবীর পাগল। ডাক দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে।
শুধুমাত্র তাই নয়, আজরাইলে এইভাবে মাথার চুলগুলো টুকরায়া টুকরায়া গুম গুম একটা বাপ ধরাইব। আল্লাহ কয়, ও ফেরেশতা তুই কি লেগে বইয়া রইছস? আজরাইলে গেছে, দবদবে একটা সাদা ফেরেশতা আল্লাহ বানায়া রাখছে। কোটি 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 দবদবে নুরানি সাদা একটা ফেরেশতা বানায়া রাখছে। শুধুমাত্র ইমানদারের মরণের টাইমে তাদেরকে কাজে লাগাই। এই বয়ান তো আমি কখনো করি নাই রে বাবা। ওই দবদবে ফেরেশতাটাকে আল্লাহ ডাক দিয়া কয়, যা চাঁদপুর যা। কথার কথা বলছি, চাঁদপুর যাই আব্দুল মালিক মিয়া রুহুটা একটু পরে বের করবে, তুই যা। আজরাইলে বসবে, ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যাই কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইলে বসে মাথার পাশে, তুই যাইয়া বসবি আশেকের দুইটা চোখের মাঝখানে। কত কঠিন কথা না বাবা? তুই যাইয়া বসবি আশেকের চোখের দুইটা চোখের মাঝখানে। কারণ কেন বলবি জানোস নি? কারণ আশেকে এই দুইটা চোখ দিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনের সব নিয়ামত দেখে 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 আমি আল্লাহ প্রেমে পাগল হয়ে গেছি। যা 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 দুইটা চোখের মাঝখানে বসবি। এবার আজরাইল রূহটার মধ্যে হাত দিব। মারহাবা। এবার ওই দবদবে সাদা ফেরেশতার আল্লাহ কই দুইটা জিনিস লইয়া যা। একটা হলো আতর, আরেকটা হলো কাফনের কাপড়। সারা জীবন শুনলাম সতরা শরীফের পাশে দরকার বাজার থেকে, তন্তর বাজার থেকে, তন্তর মার্কেট থেকে কাফনের কাপড় আইনা আব্দুল মালিক মিয়ার শরীরে লাগাই। কিন্তু আমার আল্লাহ দিয়ে আগে একটা কাপড় পাঠাইয়া দে, এই খবর দিয়ে আমরা নিলাম না। দুনিয়ার শরীরটারে বান্ডিং করি তন্তর বাজারে কাপড়ের কাপড় দিয়া, আর আমার আল্লাহ ওই যে কাপড়টা পাঠায়, কাপড়ের মার্কেটের নাম অন্য কোন দেশ নয়, ওই কাপড়টার একটা মাত্র মার্কেট, ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। ওই মার্কেট থেকে জামাটা পাঠাই, যে আতরটা পাঠাই, ওই আতর দিয়ে আমার সমাজের কাপড়ের কাপড় আতর দেয় কি দেয় না? কি দেন না আপনারা? আতর দেন। অনেক লেখা আছে, আমরা লিখি, কালিমা লিখি, অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলা লিখি, চোখের মধ্যে সুরমা দেয়, আতর দেয়। এবার আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, মনোযোগ দিতে, মনোযোগ, কথা বলবেন না। ও ফেরেশতা ওই কাপড়টার ভিতরে আতর দিয়া বালা করে সুবাস করে দেয়। সুবহানাল্লাহ। এই কাপড়ের ভিতরে আতর দিয়া সুগন্ধ বানাইয়া দেয়। এবার দবদবে সাদা নূরানি ফেরেশতা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার দায়িত্ব কি? কই দুনিয়াবাসীর দায়িত্ব বডিরে কাফনের কাপড় দিয়া পেছানো, আর তোমার দায়িত্ব হলো ওই ইমানদারের রূহটারে তুমি ওই কাপড় দিয়া পেছাইবা। ওয়াজ ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়ার মানুষ ওই বডিটারে কাফন দিয়া পেছাইব, আর এই দিক দিয়ে ইমানদারের রূহ চাঁদপুর থেকে জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে লইয়া যাইব। যাইতে 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 একটা ফেরেশতার মঞ্জিল, এই ফেরেশতার মঞ্জিলের সামনে একটা মাত্র দরজা, ওই দরজার ভিতরে যাইয়া দাঁড়াইব। এবার ওই মঞ্জিলের ফেরেশতারা কইব, কে? কই আমি। তোমার হাতে কি? কই চাঁদপুরের আব্দুল মালিক মিয়ার রূহ। কথার কথা বলছি। এবার ডাক দিয়া বলেন, কি ব্যাপার? এটা কি ইমানদারের রূহ? কই হ। এই কথা শোনার সাথে সাথে এমন একটা গ্রান ফেরেশতাদের মঞ্জিলের প্রত্যেকটা ফেরেশতার নাকের মধ্যে লাগবে, ওরা ইমানদারের দেখার জন্য পাগল হয়ে যাবে। কয় দরজাটা খুলে দাও। হুকুম কার? হুকুম আল্লাহর। এই দিক দিয়ে আব্দুল মালিক মিয়া
জানাজার নামাজ পড়বার লাগা দুনিয়ার বডিটারে কাফন দিয়া পেছাইয়া যেমনে যেমনে নে ওই দিক দিয়া ইমানদারের রূহটারে উপরের দিকে উঠাইতে থাকবে। প্রথম আসমানে যাবে, দরজা খুলে দিবে সালাম দিয়া। দ্বিতীয় আকাশে যাবে, সালাম দিয়ে দরজা খুলে দিবে। তৃতীয় আকাশে যাবে, সালাম দিয়ে দরজা খুলে যাবে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহকে আর যাইস না, এই জায়গার মধ্যে এই রূহটার জন্য একটা বাড়ি আছে, এই বাড়ির নাম হলো ইল। রূহটারে এখানে রাখ, রূহটারে এখানে রাখো। ইল্লিগের মধ্যে নিয়ে রূহটারে যখন রাখবে তখন এই দিক দিয়ে চান্দ করে লাশটাকে খাটে করতে 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 ঘরে নে, বাইরে নে, জানাজাত নে, রাস্তায় নে, লাশটে কবরে ফারে নিয়ে কই এখানে রাখ। আল্লাহ কয় ইমানদারের রূহটারে এখানেই রাখ। দুনিয়াদারির বান্দার কথা আর আল্লাহর কথা এক নয়। ওই বান্দাগুলো কবরের ভিতরে তারে যখন নিয়ে শোয়া দিব, শোয়া দেওয়ার পরে এবার উপর দিক দিয়ে পাশগুলা দেওয়া হবে। গত 40 দিন আগে আমি নিজে একটা জানাজার নামাজ পড়াইছিলাম। জানাজার নামাজটা পড়াইয়া কবরের পারে নিয়ে লামাইয়া আমি নিজের হাতে মাটি দিছিলাম। আমি জিজ্ঞাসা করলাম এই লাশটার পাশে, এই কবরের পাশে এই কবরটা কার? তখন আমারে বললো আব্বা, আমার মুরিদের বাবা আর কি। আমার ডাক দিয়া কই বাজান, এই কবরটা হলো আমার আম্মার কবর। এখন তোমার মায়ের পাশে তোমার বাবার কবর দিতেছো। তখন আমি কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিলাম। আর আমি অবাক দৃষ্টিতে মাটি দেওয়ার পরে দুইটা কবরে তাকাইলাম। একটা হলো আমার মুরিদের মায়ের কবর, আর একটা হলো আমার মুরিদের বাবার কবর। আমি দেখলাম একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। এটা কবরে দুইজন শুয়া রইল। আমি তো সাথে সাথে একটা চিন্তা করলাম, জীবনে কতদিন কত রাত একই পরিবারে কাটাইলাম, আজকে 1 হাত দূরত্বে দুইটা কবর দুই জায়গায় আছে, স্বামী এবং স্ত্রী। কিন্তু একজন জানে না স্ত্রীটা কি সুখে কিনা দুঃখে, স্ত্রী জানবে না স্বামীটা কি সুখে কিনা দুঃখে। মানে পরিষ্কার হয়ে গেল দুনিয়ার কোন বন্ধু এই কবরে যাবে না রে। ওই কবরবাসীটা সুখে কিনা দুঃখে জানার ক্ষমতা কাহারও নাই, ঠিক কিনা বলে? কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে শোয়াবে শেষ খাটে, ঠিক কিনা বলুন? আমার তোরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে শোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু রে, ও
চান্দপুরের বাবারা, ও সদরা শরীফের বন্ধুরা, দরখার বাবারা, তন্তরের বাবারা, ভাটা মাতার বন্ধুরা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। এবার ইমানদারের কবরের মধ্যে নামায়া দিব, এবার উপর দিক দিয়া বাঁশগুলা দিয়া দিব, আর চাটাইগুলা দিয়া। মনে রাখবেন আপনি মারা যাইতেছেন, এখন আপনার সামনে কবর। মনে রাখবেন আপনি এমন ভাবে কবরে যাইতেছেন, আপনার নিয়ে শেষ বিদায়ের মতন বিদায় দিয়ে দিতেছে। এবার উপরে বাঁশ দিব, চাটাইগুলা দিব, মানুষ আপনার কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরে মাটি দিব। এবার মাটি দিয়া দিয়া, কোদাল দিয়া টাইনা টাইনা মাটিগুলা দিয়া চিরবিদায় দিয়ে আপনারে চলে যাবে। আমার নবী বলেন, ইমানদারের কবরে রাখার সাথে সাথে যখন মাটি দিয়া 40 কদম হেঁটে যাবে, আমার নবী বলেন ইমানদার যদিও কবরে, তখনও তার বডিটা হলো ডেড বডি। যখন মাটি দেয় তখন আমার আল্লাহ, যখন এই সবাই যখন মাটি দিয়া রওনা হবে চলে যাওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা ইল্লিনে যেই রূহটা আনছিল আমার ইমানদারের ভিতরে আবার রূহটা নিয়ে ঢুকাইয়া দাও। যেই মাত্র ইমানদারের ভিতরে আমার রূহটা ঢুকাইয়া দিব, ইমানদার তখন মুনকার মুনকির আসে নাই, ইমানদার জিন্দা হইয়া যাবে। আমার নবী বলেন, আপনজন যখন তার মাটি দিয়া বিদায় নেয় 40টা কদম হাঁটতে থাকে, আর ইমানদার কবরের ভিতর থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। এ যুবক শুনো শুনো, মুরব্বি আব্বা দাড়িগুলা বুঝি পেকে গেল, এই যে আমার বলে অর্ধেকে পেকে গেল, ফুল পেকে গেল। আমি যদি জিগাই, বাবা আপনার জীবনে অনেক পরিবর্তন দেখেছেন, কিন্তু নিজের মুখের ভিতরে কালো দাড়িগুলো কোন দিন কোন সেকেন্ডে সাদা হয়েছে আপনি টের পাইছেননি। উনি চোখের পানি ফালায় কইব, তাহিরি রে আমার দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়েছে আমি একটা সেকেন্ডের জন্য টের পাই না। এই জন্য আব্বু নিজের শক্তি লয় হয়ে যাইতেছে, আগের মতো সোজায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেল কেমনের কেমন। আমার আশিকি ভাই বলে খুব মহব্বত নিয়া, আল্লাহ আমার ভাইজানটা আল্লাহ হায়াত বাড়ায় তো, এমন একটা আশিক আমাদের সুন্নিয়তের প্রয়োজন ছিল যে, যার চোখের পানিতে অসংখ্য অগণিত মানুষ আশিক রাসূল হইছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, ওই কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। ইমানদারের ভিতরে রূহটা দিয়া দিব, ইমানদারে আপনজনের পায়ের আওয়াজ শুনবি। এবার ইন দি মিন টাইমে ইমানদারের কবরের ভিতরে 2টা ফেরেশতা নামবো, আয়েশা সারে সুন্দর করে তুল্লা বসাইবো, এবার সুন্দর করে বসাইবো, আবার সালামও দিব। ডাক দিয়া বলবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, সে বলবে দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। এর মানে হলো মান হাযার রাজুল, এই লোকটা কে। সে বলবে হুয়া নবিয়ুনা, সে হলো আমাদের নবী, তিনি হলো আমার রাসূল, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়া বলল, ও ফেরেশতা, ওই কিছু কিছু ফেরেশতা আসমানের মধ্যে একটা রব তুইলা দিব, রব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি আল্লাহু আকবার।
ইমানদারকে তিনটা প্রশ্ন করলো, ইমানদার পরীক্ষা পাস করলো, সবাই বলে পরীক্ষা পাস করলো, পরীক্ষা পাস করলো। আল্লাহ কয় আমার ইমানদার পাস করছে, এখন তোরা কি করবি? একটা কাম কর, জান্নাতের ভিতরে দিকে সুন্দর একটা গালিচা আমার ইমানদারের কবরে তার পিঠের নিচে বিছায়া দে, এবার সুন্দর একটা বিছানা বিছায়া দিব। ইমানদার ওই বিছানার মধ্যে যখন শুইব, এখন শুয়ে শুয়ে একবার ডানে তাকায় আর একবার বামে তাকাই, ঘুমাইবার আগে একটু ডানে যায় বামে যায়। মানুষ ঘুমানোর আগে একবার ডান কাত হয় বাম কাত হয়, ইমানদার উত্তর দেওয়ার পরে একবার ডানে যায় আর একবার বামে যায়। হঠাৎ করে দেখতেছে তার চোখের সামনে একটা নূরের আলো দেখা যায়। সে জিগাইবো তুমি কেডা গো? ওই আলোটা ডাক দিয়া বলবে আমি দুনিয়ার সূর্যের আলো নয়, দুনিয়ার চাঁদের আলো নয়, এই আলো আমাকে আল্লাহ বানায়া তোমার ঘরে পাঠাইছে। তোমার ঘরটা ছিল অন্ধকার, এই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য তোমার বিছানাটা ছিল মাটির বিছানা, এই বিছানাটা সুন্দর জান্নাতি গালিচা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠাইছে। এবার জিজ্ঞাসা করা হয় তুমি আবার কে? কিসের বদৌলতে তুমি আমার ঘরে এসেছো? এবার আলোটা ডাক দিয়ে বলে আমার চিনো না, আমি হইলাম সেই আলো। তুমি যখন দুনিয়ার ভিতরে যত নেক আমল করেছো, এই নেক আমলগুলোকে আলো বানাইয়া আল্লাহ কবরে পাঠাইয়া দিছে। আর একটা আলো তার ডান পাশ দিয়া জিজ্ঞাসা করবে তুমি আমার কে? ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম সে আলো। রাতের অন্ধকারে যখন তুমি কোরআন তেলাওয়াত করতে, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। এই জন্য কথা পরিষ্কার হয়ে গেল। এখন সুখ চাই না দুঃখ চাই, সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা কবরে শান্তি চাই, কারণ আমার নবী বলে যারা সুখে থাকবে কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। কখন ঘুমাবে জানোনি? ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পর্যন্ত দুনিয়া কাঁপবে না, ইসরাফিলের সিংহা ফুৎকার রাখ পর্যন্ত কবরবাসী কবরের ভিতরে ঘুমায়া থাকবে। আমার নবী বলে যারা বেঈমান হবে, এই কবরটা হবে অনেক কঠিন একটা কবর, এই কবর হবে ভয়ঙ্কর কবর। আমার নবী বলে বেঈমানের কবরে অনেকগুলা শাস্তি। এবার বেঈমান যখন কবরে যাবে, তখন তার ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধুরে, দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন ভাবে তার একটা চাপা মারবো, এমন ভাবে একটা চাপা মারবো, বেঈমান হইয়া কবরে গেলে ও যুবক জুম্মার নামাজ যেমনে পড়ছো, এমন ভাবে যদি ওয়াক্তের নামাজগুলা পড়তা, আমার আল্লাহ যে কত খুশি হইতো তোমার প্রতি। আজকের জুমার দিন থেকে ওয়াদা কইরা যাও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়তাম না। জুমার দিনটা যেমনে নামাজ পড়ো, এমন ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা, ও যুবক রমজান মাসে যেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমন ভাবে যদি সারাটা জীবন নামাজ পড়তা নবীর মহব্বত নিয়া, খোদার কসম করে বলি ওই কবরটা তোমার আলোকিত হয়ে যেত কি যেত না। এই জন্য বেঈমান হইয়া কবরে যাবে। আমার নবীকে কবরের ভিতরে অনেকগুলা শাস্তি আছে, এর মধ্যে 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন জোরে একটা চাপা মারবো গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। আমার নবী কই তুই এমন একটা চিৎকার দিবি, ওই বেঈমানে কবরে মাটির চাপা খাইয়া আল্লাহ গো কইয়া চিৎকার মারবো। দুনিয়ার কোন মানুষ যদি এই আওয়াজটা কিছুক্ষণের জন্য তাদের কানের মধ্যে লাগতো, তাইলে ওই মানুষটার কানের পর্দা পাইটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইতো। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বুড়ি ও আপু, এই কবরটা সুখের জায়গা দুঃখের জায়গা। আবার নবী বলেন
আবার নবী একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, একটা কবরের মধ্যে আযাব হয়। আমার নবী বলে সাহাবারা আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল আনলেন, আনার পরে দুইটা কবরের ভিতরে দুইটা খেজুরের ডাল যখন লাগাইয়া দিলেন, এ আমার আম্মা ও মা গো, নিজের শোকেসটারে কত কাপড় দিয়ে সাজাইলা, এবার নিজের ঈমানটারে সুন্দর করে সাজাইয়া নাও। এ আম্মা নিজের শোকেসটারে কত সুন্দর করে সাজাইলা, বছরে বছরে কাপড় না কিনলে তোমার ভালো লাগে না। একটা কথা মনে রাখবা, তুমি যতই কাপড় সাজাইবা কিন্তু তোমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 5টা, আমার কাপড় হলো 3টা, তোমার কাপড় হলো 5টা। এই জন্য আম্মু এখনো সময় আছে, কাপড় দিয়া বডি সাজাইলে কাজ হবে না। দুনিয়ার কোন আতর লুবান দিয়া শরীর সেন্ট করলে কবরে সেন্ট হবে না। তোমার ঈমান আমলটারে শুদ্ধ করো, দেখবা তোমার কবরে আল্লাহ পাকে ঈমানের বাজার বানায়া দিব। আতর গোলাপের ব্যবস্থা, জান্নাতি গালিচার ব্যবস্থা আল্লাহই করে দিবে। আমার নবী বলেন বেঈমান হইয়া কবরে গেলে অন্ধ একটা ফেরেশতা কবরে নামবে, আর কানে দিয়া শুনে না হাতকালে একটা ফেরেশতা কবরে নামবে। তার হাতের মধ্যে থাকবে বিশাল মোটা একটা হাতুড়ি, কানেও শুনে না, চোখ কানেও শুনে না রে, চোখেও দেখে না। এই বেঈমানরে মারবার লাগে আল্লাহ কবরে তারে বাড়াইবো। এত বিশাল বড় একটা হাতুড়ি লইয়া ওই বেঈমানরে এমন ভাবে চাপাতি মারবে, 70 গজ মাটির নিচে গুড়া বানায়া ঢুকাইয়া দিব। ওই বেঈমান আল্লাহর ডাক দিয়া কইব, আল্লাহ আর ভালো লাগে না গো, আমার একবারে শেষ কইরা ফেলাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে না? কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আর যখন আছে না নাই? তাহলে আপনাদের আওয়াজ শুনে আমি নিয়মিত ভয় পেয়ে যাচ্ছি। একটু আওয়াজ করবেন জোরে, আওয়াজ করবেন জোরে, আল্লাহকে জোরে ডাক দিবেন, মহব্বতে ডাক দিবেন। আমি আবার তেলাওয়াত করছি, আপনারা একটু আওয়াজটা জোরে করবেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণাকার আর জোরে ঘোষণাকার আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা है आसमानों में, गुड़ी बेचारा क्या करेगा রশি মাওলা কি হাত মে। রঙের গুড্ডি উড়াইছো বেলুনের সুতা দিয়া, তুমি গুড়ি সুতারে টান দিছো, গুড়ি ডানে যাইলাম না, বামে যাইলাম না। রাখাল বেড়া কইলাম তেনা সুতার বাড্ডুরা তো আমার হাতে, টান দিয়া গুড়ি ডারে নামাইয়া ফালাইছে। যতই ডাইনে গেছে বামে গেছে, বাঁচতে পারে না, গুড়িওয়ালার কাছে চলে আসছে। ও গুড়িওয়ালা, সুতার গুড়ি আকাশে তুললা, গুড্ডি তোমার কাছে আনো। কিন্তু আমার আল্লাহর হাবিব কয়, তোমারও তো আমার আল্লাহ গুড্ডির মতন দুনিয়ায় পাঠিয়ে দিছে। ডানে যাইয়া সুদকা খাই গিয়া, বামে যাইয়া গুসকা খাই গিয়া, সামনে যাইয়া নাচানাচি কর গিয়া। আমি আল্লাহ যখন টান মারুন, পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধইরা রাখতে পারবে না। হিসাব ফাইনাল, হিসাব ফাইনাল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বসুন। আপনাদের খারাপ লাগতেছে? এক কষ্ট হইতেছে? আমি যেমন চেষ্টা করতেছি, একটি কথা, আমি তো একদিন চলেই যাব। যদি আমি বেঈমান হয়ে কবরে যাই, আমি কবরে কি সুখী কিনা দুঃখে পৃথিবীর কেউ কি জানতে পারবে? এই জন্য নো দাই সেলফ আগে নিজের চিনো।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাহির বিরুদ্ধে বদনাম হবে পরের সাবজেক্ট, আগে তুমি নিজেরে চিনো। তুমি কেডা, তুমি কি করো, তোমার বাড়ি কই, তুমি কয়টা কোরআনের আয়াত পড়তে পারো, আগে নিজেরে চিনো, নিজেরে চিনো, নিজেরে চিনো। এই কবরে কেউ যাবে না। এই যুবক, এই কবর থেকে একদিন আমার নবী কয় সব উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি উলঙ্গ অবস্থায় উঠলে একজন আর একজনের সামনে কেমন লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা না রে না, হাসরের ময়দানটা তেমন না। কবর থেকে উঠবে আল্লাহ গাটটা বাঁকা তৈরা উঠাইব, বরাবর উপরের দিকে চোখ থাকবো, সবার সামনে তাকাইবা, দুনিয়া দিকে সামনে জারি মারো, এই জারি ওখানে চলবো গার বাঁকা। কেউ কেউ বলবে আল্লাহ কষ্ট ভালো লাগে না, ওইলে জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, আমলনামা দিয়া দাও। আর ইমানদাররা বলবে, ইমানদাররা বলবে আল্লাহ সব তোমার মর্জি, তুমি যা করো তাতে আমরা রাজি। বেঈমান কবে তাকবা দাও, এই বেঈমান দুনিয়াতে জিডি আছে না, জিডি শুধুমাত্র দুনিয়াদারি করে, এরা কাম হইলো টেহা 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 টেহা, বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, মানে এরা কাজ হইলে দুনিয়া, খালি দুনিয়া 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 দাও, তাকাতে তাকাতে ফালাইতে হাইলা বাইলা, ইচ্ছা মতো এদের কাজ হইলো। এরা হাসর মাঠে যাই ইত্তি করব, এটা আল্লাহ টাকা দাও, ওইলে দাও, ওইলে দুজো দাও, নাইলে একবারে বেঁচে ধরে একটা দাও, একটা দাও, একটা দাও। আল্লাহ কইব পেটের ভিতর দিয়া বাম হাত তারা ঢুকাইয়া দে। হ্যাঁ সত্য বাস্তব বলছি, একেবারে এই পেটের বুকের মাঝখান দিয়া বাম হাত তারা ঢুকাইয়া কয় আমল নামা নিবি। এবার বাম হাত তারে পিছন দিকে বাইর করব, বান্দা কইব আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছিলাম, তুমি দিব উল্টা আমার আযাব, আযাবের উপরে আযাব দিছো, কাটা গায়ে নুনের ছিটা। ও আল্লাহ তুমি দি পেটের ভিতর দিকে হাত তারে ঢুকায়া পিছন দিকটা নিয়ে গেছো, আল্লাহ কই তুই না আমল নামা চাইছস, নে তোর আমল নামা। ও আল্লাহ চোখ হইলো সামনে, হাত হইলো পিছনে, দেখি না তো। বুঝেন না কথাটা? চোখ হইলো সামনে, হাত হইলো পিছনে, আল্লাহ 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 মা কি দিছ আমরা তো দেখি না। আল্লাহ কই তোর না আমল নামা চাইছস, আমল নামা দিয়া দিছি, নে লইয়া যা। আল্লাহ ওই বান্দা কই আল্লাহ আমরা তো দেখি না। আল্লাহ বলেন ফেরেশতারা তার গাটটারে ভাঙিয়া ফিরাইয়া দে। আযাবের পরে শুধু আযাব, শাস্তির পরে শুধু শাস্তি। গাটটারে মূর্ছা দিয়া ভাঙিয়া দিব, ভাঙিয়া দেওয়ার পরে দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট আইসা গেছে। ওই মানুষটা পাগলের মতো হইয়া যাবে, পাগলের মতো হইয়া যাবে। এই জন্য যুবক নিজের ঘামে সেই দিন নিজেরাই সাঁতার কাটবা ওই হাসরের ময়দানে। আমার নবী বলবেন কিছু কিছু মানুষের পেট থাকবে একেবারে কালবুয়ুতিন ঘরের মতন। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোকগুলা কেডা গো, যাদের পেট গুলা ঘরের মতন দেখা যায়, এইগুলা কেডায়? আল্লাহ ডাক দিয়া বলবে এরা চিনেন না, এরা হইল দুনিয়ার সুদখোরের দল। জ্বালা জোড়াই না, সুদ খাও খাও খাও, পেট বড় করো, পেট বড় করো, খাও, তিনতলা বিল্ডিং বানাও, ক্ষমতা পাহাড় করো, একদিন হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। দেখছেনি কেমন লাগে? বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে? কইতাম না কইতাম না কইতাম না, যত কথা চিল্লাইলেও কাম হইতো না। না না কাজ হবে না মনে করেন না, বুঝলা গেছি অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা নেই। কথা বলুন ঠিক কি? পেট কষ্ট
কিছু লোক কিন্তু বেজার হইব, বেজার হইল আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। সুরের সুর কইলে সুরের গায়ে লাগলে আই তাহির কিছু করার নাই, সুর সুর কইলে সুরের গায়ে লাগলে আই তাহির কিছু করার নাই। ফ্যাটগুলা ঘরের মতন কাল বুয়ুতিন বাইতনের বহু বছর একে বড় বড় ফ্যাট লইয়া এও আবার খার হয়ে থাকবে ফ্যাট বাইর করে লড়তা তো না, একবার লড়তে পারে না। শুধুমাত্র তাই নয়, পেটের ভিতরে এক একটা কামড় মারতেছে আর এমন জোরে চিৎকার মারতেছে জাহান্নামীরাও কয় বেহুব দাঁড়িয়ে আনতে কেন আল্লাহ। এ সিল্লা সিল্লার মজা লাগে না, এরে লইয়া যাও জাহান্নামের আগুনে জ্বলতাছে এরা আর কই হের কান্দন বলে ভালো লাগে না, এমন বেরস চিৎকার মারবো আর ফ্যাটটা গড়ের মতো লই এমন তুম্মলে হারে যাইতো একেবারে ফ্যাটের ভিতরে। নবী কয় পেটের ভিতরে কি? কই পেটের ভিতরে হলো সাপ। কই সাপ কেমনে আইলো? কই দুনিয়ায় যতটা টাকা হারাম খাইছে সব আমি আল্লাহ সাপে পরিণত করে দিয়েছি। সুদ খায় খায় সুদ খায় বাবারি সুদখোর। দলিল ছাড়া তাহিরি কথা কইতো না, ডাইনে যাক বামে যাক আমি জানি দরুন আছে একদম, এই কাম আমার দিয়ে হইতো না। আগের দিন বাগে খেয়া ভালাইছে, এখন যা কমো ডাইরেক্ট কমো, কোনো লুকোচুরি কোনো কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? যা থাকে কপালে কথা হবে বিকালে ইনশাআল্লাহ। বলুন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। এলাকায় সুদ আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি মামলা ডর তাহির দেখে লাভ নাই, এটা আরেকটা জগৎ। চাপাবাজদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে ইমাম হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ওহাবি মুক্ত সমাজটাকে? কথা কি পরিষ্কার? খুব কেয়ারফুল, খুব সতর্ক। সুন্নিরা হক কথা বলতে চুল পরিমাণ দ্বিধা করে না। হাসরের ময়দানে ফ্যাট গুলা কি ছোট না বড়? সবগুলা নামাজি ঠিক কিনা? কি আমরা সমাজের একটা ভালো অভ্যাস যে টাকাটা বেশি সুদখোর এক নম্বর, হেরে মসজিদের সভাপতি বানায়। আপনারটা ভালোই বলতো, আমরা ব্রাহ্মণ সবই ভালো, আমরা ব্রাহ্মণ করে কোনো সমস্যা আছে বলে মনে করি। এরপরে মাঝে মাঝে কিছু যারা তারা যারা তারা যদি কারো গায়ে লাগবে মনে করবেন এরাই তারা। কথা বলেন ঠিক না? যার গায়ে লাগবে হুজুর কমেন যে হুজুর আপনি সুদের ওয়াজ করেন, একটু ভদ্র ভাষায় করেন না, আমি অভদ্র ভাষায় বলতেছি না। হ্যাঁ শুক্র কইতে যাই যদি যা মন চায় তা কমো, এতে যদি অভদ্র হয়ে যায় হয়ে যাব।
ঠিক কিনা বলুন? সুদ কি চলবে না বন্ধ হবে? আমার সমাজের মসজিদের ম্যাক্সিমাম সভাপতি হয় সুদখোর। এই সুদখোরকে আমরা সভাপতি বানাই। আমরা আব্বা ডাইকা হাত দিকে আনি, আইনা কই আব্বা আপনি সভাপতি না হইলে তো টাইলসের টাকা হবে না, ফাইনার টাকা হবে না, দোতলার টাকা হবে না, টাইলসের টাকা হবে না, রডের টাকা হবে না। আমি বলবো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। সমাজ মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সেই মসজিদে যদি আমরা হারামখোরকে দায়িত্ব দিয়ে বসে থাকি, সেই সমাজে আমরা ভালো কিছু আশা করতে পারি না। সমাজের দায়িত্ব, যে কোনো দায়িত্ব হবে আল্লাহ ওয়ালাদের হাতে, নবী ওয়ালাদের হাতে। কথা বলেন ঠিক কিনা বলুন? আপনি সুদ খান, কিন্তু একটা কথা বলি, সুদের 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যে গুনাহটা, সেটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো আমি তো আপনাকে সুদের কথা বলে আপনাকে বাঁচাইতেছি, আপনি আমাকে উল্টা বুঝতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বোঝা দিয়ে আপনার কবরে সুখ হবে না। আমাদের দেশে ব্যাংকের ভিতরে অনেক টাকা রেখে যায়, অসুবিধা নেই, রেখে যাও, প্রয়োজন আছে, কিন্তু সুদের টাকা হারিয়ে যায়। হঠাৎ করে হেস্টুক করে মরে জায়গা, কবরে যায় ও খাইতেছে জুতার বাড়ি, আর সন্তান ব্যাংকের থেকে সুদের কি হাত তুইলা তুইলা হে এপাচি হান পাটি। তো আপনি কার জন্য হারাম টাকা দিয়ে যাবেন? হারাম জমায়ে গেছেন, শাস্তি পাবেন আপনি। আর টাকা দিয়ে মাস্তানি করবে আপনার পোলায়। আপনি এই জন্য সংসারে হালাল টাকা রেখে যান। হালাল 10 টাকা যে শান্তি পাওয়া যায়, হারাম 1 লক্ষ টাকা সেই শান্তি মিলবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হাসরের মাঠে সুদখোর শাস্তি আছে না নাই? সবার পেট হবে গড়ের মতন। আবার কিছু কিছু মহিলাদেরকে এই কথা কইছ না পিছনে ধরে লয়া, খুব কেয়ারফুল, সাবধান, হক কথা বলতেছি। একচুল পরিমাণ নরবনা তাহিরি লড়বনা বলে দিয়েছি। সুদখোরকে সাথ দেওয়া হবে না। এই সুদখোরের কারণে সমাজের গরিব আরো গরিব হচ্ছে, ওর গারমুড়া হচ্ছে, আল্লাহর গজব সমাজে নাযিল হচ্ছে। কথা বলুন না কেন? সারদিন মনে করেন রাসূল বলেন হাসরের মাঠে কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছে বাঁধা পাগুলো নিচে ঝুলাই রাখছে। এখন মহিলারা সব বেজার হয়ে যাবে, অসুবিধা নাই। আমার বোন জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আপনার বোন জান্নাতি হোক, সেটাও আমি চাই, কিন্তু একই কথা আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেন? যারা দুনিয়ায় বেপরদা চলতো, স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেগানা পুরুষদের সাথে চলাফেরা করত, এদের অবস্থা হলো আজকে হাসরের ময়দানে তাদের মাথার চুলগুলো গাছে বেঁধে পাগুলো নিচে ঝুলিয়ে রাখা হয়েছে। এই জন্য বলুন, আল্লাহর হাবিব বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে। এই জন্য আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। যদি বলেন কিসের হিসাব? একটা ছেলে আজকে চান্দপুর হাত তোলো, হুজুর আজকে থেকে নামাজ পড়বো, আদা করলাম। সবাই তুলবেন না, এমন ফাইকারি ব্যবসা আমি করি না যে কেডা কেডা নামাজ পড়বেন, সবাই পড়বো। ফজরের টাইমে কেউ নাই, এমন ব্যবসা আমি করি না। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে দিলটা নরম করে বলেন, আগামী আজকের থেকে আমি নামাজে দাঁড়াই গেলাম, এমন একটা ছেলে হাত তোলো। সবাই তুলবেন না, যারা পড়বেন তারা তুলবেন, আল্লাহ কিন্তু দেখতেছে। দাঁড়াও, নাম বলো। আব্দুল কাদের, দাঁড়াও, বসো তুমি, নাম বলো। হ্যাঁ দাঁড়াই, তুমি দাঁড়াই থাকো। মোহাম্মদ আনিস, তোমার নাম বলো। এই তোমার নাম বলো। মোহাম্মদ নুরুল হুদা, তোমার নাম বলো। দাঁড়াও। আব্দুল্লাহ, 5-4 জন হয়েছে, আরেকজন কোন? তুমি নাম বলো। ইকবাল, তোমার নাম বলো। মোহাম্মদ আব্দুল হাকিম, কয়জন হইল? 6 জন। তুমি দাঁড়াও, 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 ওই যে তুমি দাঁড়াও, নাম বলো। সেলিম ভাই, কয়জন হইছে? 7 জন। আপনি যে পড়ে তারা না, যারা পড়ে না তারা। আপনি বলেন, নাম বলেন। ওই রায়তলা, আচ্ছা আচ্ছা, রায়তলা, ওই রায়তলা, রায়তলা ওমর ফারুক, কয়জন হইছে? গনে না, 7 জন। তুমি দাঁড়াও, দাঁড়াও, কেবল নতুন, কেবল মাত্র মনে হয় 12-13 বছর হয়েছে। নাম বলো। আশরাফুল ইসলাম, 8 জন। 9 জন, আরেকজন 10। নারে তাকবীর। তোমার নামটা বলো, তোমার নামটা বলো। আজহার, মাশাআল্লাহ। আল জাহান, আল্লাহ, হ্যাঁ আজহার,
আমি কি আজহার থেকে আল জাহান আচ্ছা আল জাহান আল জাহান আজহার আল জাহান মোট 10 জন বসুন আপনারা আল্লাহ এই 10 জন তুমি বসো এই 10 জন ছেলে হাজার মানুষের সামনে আমি নামাজের প্রস্তাব করছি ওরা মায়ের সঙ্গে বুঝে নাই বাবার সঙ্গে বুঝে নাই বন্ধুর সঙ্গে বুঝে নাই একটা মৃত্যুর আগ পর্যন্ত একটা চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলছে 5 ওয়াক্ত নামাজ পড়বে এরাই তো সমাজের গর্বিত সন্তান যারা আল্লাহর ইবাদত করতে গিয়ে কাহার সঙ্গে বুঝার করে না ঠিক কি না আল্লাহ এই 10টা ছেলের জন্য আমি দোয়া করে দিয়ে যাই আল্লাহ এই 10টা সন্তানকে আপনি খানায় কাবার সামনে গিয়ে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন আমিন আমি আশা করি আপনারাও ইনশাআল্লাহ নামাজ সবাই পড়বেন হয়তো সবাই তো পড়েন হয়তো এই 10 জনকে আমরা স্পেশাল বেছে নিয়েছি তার মানে এই নয় যে আপনারা পড়বেন না সবাই নামাজ পড়বেন কারণ হাশরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজ হিসাব নামাজ কি বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বলুন নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে ঠিক কি না বলো এই বাবা এই ছেলে এই নো দোয়া করে যাইবা আমি কি প্রত্যেকদিন এখানে বসে থাকবো নাকি আরেকটা মাহফিল আছে শেষ মাহফিল 6 তারিখ সেলিম ভাই এখানে আর মাঠ ছুটি করলে আসবো না 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 এইরকম মাসে কষ্ট দেওয়ার কোনো মানি না এই যে রোদ্র দাঁড়িয়ে রয়েছে আপনারা আর একটু বড় করা উচিত ছিল কারণ এখানে যতগুলো লোক বসে রয়েছে তার সাথে দ্বিগুণ লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে এগুলো কষ্ট বুঝছো নি আর এছাড়া যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা করছেন কিন্তু জায়গা একটু বড় করতে হবে ঠিক না বলেন আর ওই মাহফিলটা হবে শেষ মাহফিল ওইটা পড়বেন এটা আমি বলে গেলাম আগামীতে অবশ্যই এলাকার মানুষ ওইটাও পড়বেন যেন এখানে আমরা একটা কনফারেন্স করতে পারি কথা বলেন ঠিক না শুধু আমি তাহিরি না আরো যারা জাহিরি বাকিরি যা আছে সব জন্য এখানে আসে কথা বলেন ঠিক না বেটি তো সবকিছু মিলে আপনারা কে কে খুশি একটু হাত তুলেন সোজা করেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এখন শুনে হাত জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে চলো অনেক লোক ঘরে ঘরে চলো খুশিয়ার শব্দ খুশিয়ার শব্দ এতে তিনটা বল খুশিয়ার শব্দ খুশিয়ার শব্দ আমরা সেখানে এই কথা ঠিক আছে আমরা সেখানে বসুন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা সামাজিক জীবনে আপনি আমি আমরা সবার প্রয়োজন আছে না নাই আরো যেরকম প্রয়োজন আছে না নাই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না জবান খুলে চাই কি চাই না রোজা দরকার আছে কি না মা বাবার খেদমত দরকার আছে কি না কবরে আযাব সত্য না মিথ্যা আমার নবী কই আমি দেখেছি 2টা কবরে আযাব হাসরের মাঠে নামাজের হিসাব হবে কিন্তু কবরে 2টা কবরে আযাব হলো একটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আর একটা চুগলখুরি করত আর একটা কি করত চুগলখুরি করত এইজন্য চুগলখুর সমাজের অভিশপ্ত মানুষ এরা কি করে জানেন 99 ভাগ আপনার সঙ্গে মিশে থাকবে একটা ভাগের সুযোগ পাইলে আপনাকে গলায় ছুরি চালিয়ে দিবে এরা হলো চুগলখুরদের খাসলত মুনাফিকদের খাসলত কথা বলেন ঠিক না বেঠিক এই মুনাফিক চাঁদপুর আছে না নাই আরো যারা আছে না নাই কিন্তু জীবনে কখনো মুনাফিকি করবেন না কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনার নার মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক চিনার উপায় হলো 3টা এক নাম্বার সে কথা বললে মিথ্যা বলবে 2 নাম্বার ইজা তুমিনা খানা তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে ইজা ওয়াদা আখলাফা যখন সে কোনো ওয়াদা করবে খেলাফ করবে এরা হলো মুনাফিক এই মুনাফিক দূরের লন্ডন থেকে কেউ চাঁদপুরে এসে আপনার সঙ্গে করবে না আপনার ঘরের লোকে মুনাফিকি করবে আপনার বন্ধু আপনার সঙ্গে মুনাফিকি করবে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন কাফেররা আমাকে পাথর মেরেছে আমি কষ্ট পাইনি কিন্তু মুনাফিকরা আমার পিছনে নামাজ পড়েছে আমাকে দেখলে সালাম দিয়েছে ওরাই আমাকে সর্বপ্রথম আমার বিরুদ্ধে অস্ত্রটা ধরেছে এই মুনাফিকি কি চলবে না বন্ধ হবে আরো যেটা চলবে না বন্ধ হবে আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায় কখনো মুনাফিকি করবেন না হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবে যিনি আমাদেরকে তরাবেন যিনি আমাদের পক্ষে উকিল হয়ে হাকিমের টেবিলে ফাইলটা শাফাতের ফাইলটাকে ডিল করবেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন
কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? একটি ঈমানি কথা বলে দিয়ে যাই, আমার সমাজের কিছু মানুষ আমার মতন পাগড়িওয়ালা, আমার মতন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই স্টেজের মধ্যেই বসে বলবে হাসরের মাঠে রাসূল সুপারিশ করবে তো দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলা ঠেলি। আবার এটাও বলে রাসূল নাকি নিজের গুনার জন্য নিজেই পেরেশান হয়ে যাবেন। আমার নেকের পাল্লা বাড়ি হই নাকি বদরের পাল্লা বাড়ি হই, নেকের পাল্লা বাড়ি হই নাকি বদরের পাল্লা বাড়ি হই, নবী নাকি এই পেরেশানিতে ব্যস্ত হয়ে যাবেন। আপনারা বলুন, কোন নবী রাসূলদের কি কোনো গুনাহ আছে? তাহলে নবী এই টেনশন করবে কেন? যারা এই কথা বলে ওরা নবীদিকে আমাদের মতো আমাদের কাতারে আনতে হীন ষড়যন্ত্র করতেছে। এদের কবল থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমরা গায়ের জোরে বাঁচতে পারবো না, আমরা ঈমানের জোরেই আমাদেরকে বাঁচতে হবে। ঠিক কি না বলেন? এই জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে রাহমাতুল লিল আলামিন। এখন মাহফিল কমিটিদের একটা একান্ত ঐকান্তিক দাবি ছিল, আমি যেন একটু জিকির করি। রাজি আছেন কিনা বলুন? একটু মহব্বতে জিকির করবেন। আর আমি আশা করছি আমরা সবাই একসাথে দোয়া করে যাব। রাজি আছেন না সবাই? আমি ভূমিকায় 30-35 মিনিট সময় কিন্তু নষ্ট করি নাই, আমি ডাইরেক্ট বয়ানে ঢুকে গেছি যেন 2.5 ঘন্টার কথাই যেন আমার এই অল্প সময় বলতে পারি। আর আমার একটা অভ্যাস আছে, যেমন সময় তেমন কথা, আমি সময়কে ফাঁকি দিতে প্রস্তুত নয়। আসুন একটু মহব্বতে জিকির করি। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল করো গো আমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ জবান খোলো। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাহবুবদের হাসর কইরো গো, মাহবুবদের হাসর কইরো গো আমার মা ফাতেমার সঙ্গে তে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 যুবক ভাইদের কবুল করো গো, যুবক ভাইদের কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। ওর সময় থাকিতে রাস্তা হাই পড়ি দুর্বি যদি তারে চলো মুর্শিদের দরবারে মাশাআল্লাহ। মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান উজার করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান উজার করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে মাশাআল্লাহ। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মাশাআল্লাহ। আল্লাহ জবান খোলো। আল্লাহ 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 আল্লাহ। আর সময়
গীতি রাস্তায় পড়ি তুমি যদি তার চল মুর্শিদের দরবারে মাশাআল্লাহ মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই গুণে মাশাআল্লাহ বাবের মায়ায় পয়রা বাজার যাই কি বাবা তরি বাবে রঙ্গ সঙ্গ দরে বাবের খেলা খেলো দয়াল মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আজকে চাঁদপুর মাহফিলে আশিকের তোর আসিল দলে দলে কেঁদেছে নয়নের জলে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা বালাগানা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ বিসালিহি সাল্লাল্লাহু عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি আমার কোনো কথায় বেজার হয়েছেন কষ্ট পেয়েছেন আমরা কথা বলবো আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য কাউকে ঘৃণাও করব নবীর জন্য এখানে একটি গজলের বই আছে আমার নিজের লেখাও অনেক গজল আছে যদি পারেন 50 টাকা করে নিয়ে যাবেন এই কথা বলো একদম নীরব থাকুন আমরা উপস্থিতি আজকে হুজুর যে বয়ান করেছে আমিন আয় রাব্বুল আলামিন চান্দপুর স্কুল পাড়া যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত দিনের বেলা হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ দুপুর বেলা অনেকে খাওয়া দাওয়া করে নাই যারা তোমার মহব্বতে দুনিয়ার যাবতীয় কাজকর্মগুলোকে পিছনে রেখে তোমার বন্ধু নবীর ভালোবাসার মালা গলায় পরিধান করে চান্দপুর মাঠে চলে এসেছে গো আল্লাহ মেহেরবানি করে আজকে চান্দপুর স্কুল পাড়া যুব সমাজের যতগুলো পরিশ্রম টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সবার পরিশ্রম না জাতি রুচিরা বানাইয়া দিও আয় রাব্বুল আলামিন জানি না কার জানে আপা নাই আম্মা নাই এখানে অনেক মানুষ মা হারা বাবা হারা অনেক বাবার স্ত্রী হারা অনেক মা স্বামী হারা এমন অনেক সংসার যারা আপনজন হারায় তোমার দরবারে হাত বাড়াইছি আব্বা আম্মা যারা শুইছে
করে দাও দয়াল নবীর খাতিরে এত মায়া করতেন যিনি আমরার সংসারে আজ বুঝি রে শুয়া রইছে কবরে কোন আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গুরুস্থানটাকে বুকে নিয়ে হাত বাড়াইছি এই খন্দকার কবরে যারা গেল এদের খবর তো আর চাইলেও নেওয়া যায় না গো আল্লাহ আমার আব্বারে আমি শুয়াইয়া দিয়েইলাম 9টা মাস হইয়া যাইতেছে কত মানুষের চেহারা দেখেছি কিন্তু আমার আব্বার মতো লাগে না ও আল্লাহ ওই আব্বা আমার পক্ষ থেকে মাপ চাই আব্বা আমার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ও মাবুদ অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ আমার পর্দানশীল অনেক মা বোনরা হাত বানাইলো আমার মা বোনদেরকে পাগল জৈনবের সঙ্গে জান্নাতে রাখিয়ে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না ও আল্লাহ মাহফিল কমিটিরা এত কষ্ট করলো আল্লাহ এই যুবকগুলারে আপনি হুসাইনি তীরন্দাজ বানায়া দেন আল্লাহ মেহেরবানি করে যুবকদেরকে এমন টাকার মালিক বানিয়ে দিও এরা যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারে ও আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না না মদিনা না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকিলেই পাখির নাই ডানা থাকিলেই উড়ি যেতাম সোনার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আজকের মাহফিলটা কবুল করেন আল্লাহ আমরা দেখে কি আপনার মায়া লাগে না আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দেন নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেন আজকে যেইভাবে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখবানি মালিক 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 তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আল্লাহ আল্লাহর
একটু জমাবদ্ধ তিনবার ডাক দেখান আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিলটা আপনি নাজাতের উসিলা বানাই দেন আল্লাহ। আজকে আমরা কিন্তু দরকার না তাকাবেন, কিন্তু কবরস্থানে কবর আযাব করে মাফ করে দেন আল্লাহ। আমরা মরণের আগে একবার নবী দেখিয়ে দিবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।